আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি? জামাত হিসাবেই জামাতকে বিএনপির একটা সহকারী দল হিসেবে আমরা লোকজনকে বিশ্বাস করতে জেনেছি। আমরা বারবার শুধু ট্যাগ লাগাতাম জামাত বিএনপি, বিএনপি জামাত, তার সরকার ইত্যাদি ইত্যাদি। এখন এই দলটা হঠাৎ করে বিএনপির বাইরে গিয়ে এতটা শক্তিশালী হয়ে পড়বে, বিএনপিকে এখন সেই দলের সঙ্গে কথা বলতে হবে, সেই দলের সাথে প্রতিযোগিতা করতে হবে, এটা বিএনপির ডিকশনারির মধ্যে ছিল না। জামাতের ছিল কিনা জানি না, যেহেতু তারা ভালো বলতে পারবে, বাট বিএনপি ডিকশনারিতে কখনোই ছিল না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শিবিরের একজন নেতার সঙ্গে তাদের কথা বলতে হবে এবং তাদের এই পলিসি এখন আমাদের চারিদিকে শুধুমাত্র আমরা শুধু জামাত আর শিবির দেখতে পাচ্ছি। বিএনপির যারা লোকজন আছে, সমন্বয়কদের মধ্যে আমরা তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, নাগরিক কমিটির মধ্যে তাদের প্রতিচ্ছবি দেখতে পাই, রাজপথে তাদের চারিদিকে শুধু আমরা দাড়িপাল্লা আর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর দেখতে পাই। এখন এই যে অবস্থা, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য একটা পলিটিক্যাল ব্যালেন্স দরকার, একটা উন্মুক্ত রাজনীতি দরকার। এখন সেই উন্মুক্ত রাজনীতি করার চেষ্টাই বিএনপি করে যাচ্ছে, এটাই হলো আমার বক্তব্য। 2 নম্বরে এখানে একটা জিনিস চিন্তা করুন যে আমাদের সমাজে কতগুলো অস্থিরতা কিন্তু চলে এসেছে, যেটা ফজলুর রহমান সাহেব বলছিলেন, আমাদের ফজলুল ভাই জিনিস বলছিলেন যে তিনি তার অপরাধ কি? তার অপরাধ হলো তিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তার অপরাধ হলো তিনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন, তিনি অন্য সবার মতো তাকে গালাগাল দিতে পারেন না, শেখ হাসিনাকে তিনি শেখ হাসিনাই বলেন। আওয়ামী লীগের লোকজন এই শেখ হাসিনাকে শেখ হাসিনা বলার জন্য তিনি শেখ হাসিনার যে সমালোচনা করেছেন আওয়ামী লীগ জমানাতে, বিএনপির কোনো লোক, জামাতের কোনো লোক এখনও পর্যন্ত কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও ওনার যে বক্তব্যটা ভাইরাল হয়েছে, আওয়ামী লীগ একটা অভিশপ্ত দল, ওই যে বক্তব্যটি, ওটা জামাতের কোনো লোক, বিএনপির লোক 100 বছর গবেষণা করে এই ফজলুর রহমান সাহেবের মতো একটা ফিজিক্যাল স্ট্রাকচার, মুখ এবং ব্রেইন না থাকলে পারবে না। কিন্তু এই কথা বলার পরেও তাকে নিয়ে ছাত্রলীগের কোনো ছেলে একটা কার্টুন তৈরি করেনি, তাকে কোনোদিন রাস্তাঘাটে যুবলীগের কোনো লোক অপমান করেনি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা আছে, তাকে তার ছিনিয়ে তাকে একদিন তুমি করে বলতে পারে, কোনো লোক কখনো টেলিফোন করে তাকে বলেনি তুমি এই কাজটা কেন করেছো বা আপনি কেন করেছেন, কেউ তাকে বলেনি। এই যে সহনশীলতা, এই সহনশীলতা থেকে এখন আমরা এমন একটা জায়গাতে ফান্ডামেন্টালিজমে চলে আসছি। এখন শুধু আমরা না, দেশ বিদেশে সবাই বলতেছে এটা কি আমরা কি একটা তালেবানি যুগের দিকে যাচ্ছি? আমরা কি একটা আফগানি যুদ্ধের দিকে যাচ্ছি? আমরা কি আইএমএ জাহিলিয়াতের যুগে যাচ্ছি? এখানে একই হচ্ছে। এই দেশে তো কখনো মাজার ভাঙা হয়নি, এদেশে তো কখনো ভিন্ন মতের কোনো মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়নি, এদেশে তো কোনো মানুষকে যদি অপছন্দ হয়, সে সম্মানিত কোনো মানুষকে বেইজ্জতি করা হয়নি, আমাদের এই দেশে কখনো দেখিনি। আমাদের এই দেশে ওয়াজ আপনার পছন্দ হচ্ছে না, ভালো কথা, কিন্তু ওয়াজের ময়দানে হুজুরকে নামিয়ে তাকে আচ্ছা মতো জুতো পেটা করার মতো ঘটনা আমরা তো এই দেশে কখনো দেখিনি। এই কোন সমাজের মধ্যে পড়লাম? এখন এই সমাজে যদি একজন 77 বছর বয়স্ক ফজলুর রহমান সাহেবকে তারই নাতির বয়সীর বা পুতির বয়সের একজন লোক তাকে পৃথিবীর সবচেয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এমনভাবে কার্টুনকে বেজ্জতি করা হলো, তা আলটিমেটলি এটা সমাজের জন্য আমি মনে করি একটা ক্যান্সার। এবং সেই ক্যান্সারটা যেই করে থাকুক, যদি বিএনপি করে থাকে, আওয়ামী লীগ করে থাকে, জামাত করে থাকে, তার অত্যন্ত নিন্দনীয় এই কাজগুলো।